দেখছেন বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একদিকে আবহাওয়ার খামখেয়ালিপনা, আর একদিকে সারের অতিরিক্ত দাম বৃদ্ধি, তার উপর নতুন সংযোজন শুয়োরের তাণ্ডব, আর এবার মাথায় হাত চাষিদের। হুগলি জেলার মনিরামপুর, মাধবপুর, বেগমপুর সংলগ্ন বিঘার পর বিঘা চাষের জমি নষ্ট করেছে বন্য শুয়োরের দল। বেশ কিছুদিন ধরেই রাত বেড়াতেই বুনো শুয়োরের উৎপাত শুরু হচ্ছে, মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছাচ্ছে। বাদ যাচ্ছে না শীতকালীন সবজি থেকে আলু, ধান সমস্ত কিছুই নষ্ট করছে এবং উপড়ে ফেলে দিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের সাথে চাষিরা যোগাযোগ করলেও পঞ্চায়েত, বিডিও সহ একাধিক জায়গায় প্রশাসনকে জানানোর পরও কোনো সদুত্তর মেলেনি। বেগমপুরের মনিরামপুর থেকে সোমনাথ বটবেলের রিপোর্ট। চাষে শুয়ারের এত উৎপাত, শিয়াল, তারপর তো প্রকৃতির আছেই, এসবের জন্যেই চাষির মাথায় হাত। হ্যাঁ, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। যেমন এই জমিতে কপি গাছ নষ্ট হয়ে গেল, পুরো কপি বসানো হয়েছিল, নষ্ট হয়ে গেছে, যার ফলে আর কপিতে রিস্ক নেওয়া হয়নি। এখন ওই আলু বসিয়েছি, জানি না এখন কি হবে। এখনও পর্যন্ত মোটামুটি আছে। এবার প্রকৃতিতে তো একবার গেছে। শিয়াল আর শুয়ারের এত উপদ্রব যা কল্পনা করা যায় না দাদা। পুরো আলুর ডাঁড়া ঘেঁটে দেবে, পুরো ঘেঁটে। ওই পটল খেতে আমার সামান্য নিড়িয়ে রেখেছিলাম, একদম পুরো পটলকে চষে ফেলেছে, গাছ ছিঁড়ে করে দিয়েছে। ওই কোণে দুটো গাছ ছেড়ে দিয়েছিল, দুটো তিনটে গাছ নিড়িয়ে ঘাস রাখলেই তাকে একদম ঘেঁটে ফেলবে, না ঘাস ফেলে দিলে। কি কি ক্ষতিগ্রস্ত হচ্ছে দাদা? সবজি, সব সবজিতেই ক্ষতি করছে ওরা। বেশি ক্ষতি করছে আপনার কচু, ওল, এইগুলোতে সব থেকে বেশি ক্ষতি করছে। তারপর তো এগুলোতে আছেই ফুলকপি টপি। হ্যাঁ, ফুলকপিও খাচ্ছে, মানে ভেঙে দিচ্ছে গাছ, মারিয়ে করে চলে যাচ্ছে। ধানে, ওখানে ধান কেটে রেখেছি, ধানের উপরেও মারিয়ে গিয়ে একদম ধান ঝরে গেছে পুরো। এক্ষেত্রে আমাকে কিছু জানানো হয়। তাহলে প্রশাসনের কাছে জানালেও এই তো ক্ষয়ক্ষতির এতেও তো বললো শস্য বিমা করো, অমুক করো। এর আগে অনেক করেছিলাম, কোনোটাতেই কিছু পাইনি। অবশ্যই করা দরকার। আমরা তো নিজেরাই একবার উদ্যোগ নিয়ে গোটা চারেক ধরা হয়েছিল। তাহলে এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা কি দেখছেন? এখানে প্রশাসনের ভূমিকা কিছুই নেই, কিছুই নেই। কিছুই নেই। আপনার নাম? আমার নাম অখিল আদা। সম্ভব নয়, কেন কখন আসছে সেসব আমরা জানি না, দেখতেও পাচ্ছি না। যদি বা দেখতে পাই, সে কোথায় ছুটে পালাচ্ছে, ওর পেছনে দৌড়ানো যায়? সে বনের মধ্যে ঢুকে যাচ্ছে। প্রশাসনকে জানিয়েছেন? হচ্ছে এই আলু এই যে এবার গাছ বেরোবে, এসে সব খুঁড়ে নষ্ট করে দিচ্ছে, ওল খেয়ে নিচ্ছে। তারপরে এইরকম সবজি কোনো কিচ্ছু রাখছে না, পালং মূলো থেকে আরম্ভ করে সব কিছু একদম নষ্ট করে দিচ্ছে। প্রশাসনকে জানিয়েছেন? অভিযোগ করেছি ম্যাডাম, এসে ভিডিওতে গিয়ে হয়নি, কোনো শুরু হয়। লোকাল পঞ্চায়েতে জানিয়েছেন? পঞ্চায়েত তো বলাই আছে, পঞ্চায়েতরা বলছে আমরা কি করব, তুমি এগ্রিকালচার ম্যাডামকে ধরো, যদি ওরা কোনো সুরাহা করতে পারে। কিন্তু সেরকম কোনো তো এই হলো না। ম্যাডামের কাছে এই মাস তিনেক আগে আবার মিটিং হলো, সে তখনও শুধু এইখানে নয়, বর্জিহাটি, ওদিকে খোঁয়াগড়, দত্তপুর, ওদিকে সব চারিদিকে শুয়ার, কত শুয়ার আছে কি জানি। আর এইখানে যে বাক্সা কুসুমরা মাঠ বলে, ওখানেও ব্যাপক শোর, ওদের সব আলু নষ্ট করে দিচ্ছে। আমাকে আজকে বাজারে বলছিল যে এত শুয়ারের উৎপাত যে আমরা আলু সব এরম ছুঁড়ে করে ইয়েতে করে মুখে করে সব খুঁড়ে বার করে দিচ্ছে। বলছি তাহলে আমরা চাষিরা চাষ করি। কি হয়েছে, আগেও অনেকবার রাত্রিরে এসেছিলো, আমরা করতে পারিনি। বিশেষ করে বর্ষার সময় দেখা গেছে ওলগুলো একটাও থাকতো না, সব খেয়ে অর্ধেক করে খাচ্ছে, সব গাছগুলোকে নষ্ট করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাকি এখন দেখা গেছে ফুলকপিও পুরো মাথাগুলো খালি খেয়ে নিয়ে চলে যাচ্ছে, নষ্ট মারিয়েও পুরো একদম আলু জমিতেও এখন পুরো মারিয়ে করে ফেলছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে তো। তাহলে করে ফেলছে, তাহলে ক্ষতি হচ্ছে তো। হ্যাঁ, কিছুভাবেই আটকানো যাচ্ছে না, বেড়া দেওয়া থাকলেও হয়ে যাচ্ছে, খেয়ে চলে যাচ্ছে। কোন সময়টা করে আসছে এরা? সময়টা বলতে রাত্রিরের দিকে দেখা গেছে, অনেক রাত্রিরে 1টা 1:30টার পর আসছে, কিন্তু ভোরের আগে বেরিয়ে যাচ্ছে। সকালে বসে গেছি আমি, তো ওই মটরশুঁটির যে কড়াই বীজ করে ভিজিয়ে লাইন দিয়ে বসিয়ে গেলাম, মাটি ঢাকা দেওয়া আছে। পরের দিন এসে দেখছি সব খুলে বার করেছে, মানে মাটিতে একটাও পড়ে নেই। অন্ধকার অবস্থায় কিভাবে খেয়েছে, সব কড়াইগুলোকে ঘিরে নিয়েছে। প্রায় 2 কাঠার মতো জমি ছিল, সব কড়াইগুলোকে, ওর নিচেটা ওই জমিটা, ওই যে 3টে স্টেপ আছে, তার মধ্যে নিচের স্টেপটাই দেওয়া আছে, ধান ওইখানে দেওয়া আছে। আচ্ছা, এই বিষয় নিয়ে প্রশাসনকে কিছু জানিয়েছেন? প্রশাসনকে বলতে এখানে বলা হয়েছিল, যারা মোটামুটি ওই থানার এতে করা আছে, যাদের মন্দাও ছিল, ওদের বললাম তো
পঞ্চায়েতে কিছু পঞ্চায়েত জানিয়েছেন? সবাইকেই জানানো হয়েছিল। আপনার এটা তো বাক্সা পঞ্চায়েত পড়ছে। বললো না তোমরা যা করবার করো এইসব, কিন্তু আমরা করতে আটকানো যাচ্ছে না কোনোভাবেই, বেড়া দিয়ে আটকানো যাচ্ছে না বা জাল দিয়ে, আর মারাও যায়নি, দু একবার দেখতে পেয়েছি কিন্তু সব লাইন দিয়ে ছুটে পালাচ্ছে, সেগুলো আর কিছু। বারবার তাহলে পঞ্চায়েতের ভূমিকা এখানে কেমন দেখছেন? পঞ্চায়েতের ভূমিকা বলতে এখানে কিছুই সেরকম কিছু। কোন জায়গাটা এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত এটা জায়গা? মাধবপুর ধরো নায়ের পোল থেকে বারুনিঘাটা, এর দুটোর মধ্যেখানে এখানে জমি হচ্ছে মিনি আছে, মিনি বলে এখানে কিন্তু চাষও সবসময় 12 মাস চাষ হয়। এটা 60 থেকে 70 বিঘে জমি আছে টোটাল। আপনার নাম? আমার নাম উত্তম কুমার আদক, মাধবপুর। এটা সোর যে কিভাবে উৎপাত করছে, মানে ওর আর আমরা কটা কারণ মেরেও ছিল, কটা চারপাশে মারা হয়েছে, চেষ্টাও করছি, কিন্তু বড় কপি খাচ্ছে না, কপি খাচ্ছে না, কিন্তু কপি খেতে ভিতর দিয়ে ছুটে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। এই আলু খাচ্ছে না, বলছে আসলে করতে পারছে না, আলু খেতে মাঝখান থেকে যদি ছুটতে থাকে তো আলু গাছগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে প্রশাসনকে জানিয়েছেন বা পঞ্চায়েতকে? কি করবে, ওরা বলছে কি করব, আমরা কি করব। পঞ্চায়েতের সাথে মৌখিক আলোচনা হয়েছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেই, ভূমিকা কারণ পঞ্চায়েত তো দূরের কথা, আমরা নিয়ে যাচ্ছি বন দপ্তরকে জানাতে পারবে সব কথাবার্তা যে হচ্ছে তাকে শোনাতেও পারে। বন দপ্তরের ভূমিকাটা সবচেয়ে বড়, কিন্তু না আদৌ বন পঞ্চায়েত লেভেলের নেতাদের সাথে মৌখিক আলোচনা অনেকবার করেছি, না হবে না, কি করি। তারা বলছে তোমরা যদি মাথা আটকাতে পারো মাথায় আমরা কি করছি লাস্ট বলুন তো, ওই কার্তিক ঠাকুর তো বিসর্জন হয় না, ওই জমি কিছু কিছু জায়গায় বসিয়ে দিচ্ছি যাতে মানুষ ভেবে না আসতে পারে, এরকম একটা কাজও ছোটোখাটো মনে হচ্ছে একটু, সেই জমিতে কিন্তু আর সোট যাচ্ছে। আমার নাম মানিক হাজরা। আমার নাম প্রশান্ত হাজরা, সন্ন্যাসী হাজরা। এর নাম বাসু হাজরা। मेरा ये चैनल सब्सक्राइब करें, इसके लिए बेल आइकन जरूर दबाइएगा।